আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের 233 পৃষ্ঠার 2 নং নিয়ে আলোচনা করব। তো দেখো 2 নংয়ে বলা আছে কি, নিচের তথ্য রাশির গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। তো আমরা গড় ব্যবধান নির্ণয় করব। এই যে 1 নম্বরের এই যে তথ্যগুলো খেয়াল করো, আমরা প্রথমে এগুলো সাজাবো ছোট থেকে বড় ক্রম অনুসারে। তাহলে তথ্য রাশিগুলোকে মানের ক্রম অনুসারে সাজাই। তাহলে ছোট থেকে বড় সাজিয়েছি এবং এগুলোর সংখ্যা হচ্ছে 10। তাহলে n = 10 লিখলাম। তাহলে গাণিতিক গড় x বার = অর্থাৎ এই যে উপাত্তগুলো আমরা যোগ দিয়ে লিখব এবং উপাত্তের সংখ্যা এখানে 10টা আছে, সেজন্য 10 দিলাম। তাহলে এগুলোর যোগফল হচ্ছে কত? 400। 400কে 10 দ্বারা ভাগ করব, 40 হয়। তো এখন আমরা মধ্যক নির্ণয় করব। মধ্যক নির্ণয় করার জন্য দেখো, যেহেতু n হচ্ছে জোড় সংখ্যা 10, তো 10-এর অর্ধেক কত? 5 না? তাহলে 10কে 2 দ্বারা ভাগ করব, মানে n/2 এবং n/2 এর সাথে 1 যোগ করব। তার মানে 10-এর অর্ধেক হচ্ছে 5, তার মানে পঞ্চম ও ষষ্ঠতম পদ যোগ এরপর 2 দিয়ে ভাগ করব এটাকে। তাহলে পঞ্চম এবং ষষ্ঠতম পদকে আমরা দেখতেছি এখানে 1 2 3 4, এই যে 5 এবং ষষ্ঠতম পদ হচ্ছে 19 এবং 49। তো 19 এবং 49-এর যোগফলকে 2 দ্বারা ভাগ করব। তো 19 এবং 49 যোগ করলে 68 হয়। 68কে 2 দ্বারা ভাগ করলে আসে কত? 34। তাহলে মধ্যক পাইছি কত আমরা? 34। তাহলে গড় পাইছি কত? গড় পাইছিলাম কত? 40। তাহলে আমরা এখন গড় ব্যবধান নির্ণয় করব। দেখো গড় হতে গড় ব্যবধান কীরকম হবে, যেহেতু গড় হচ্ছে 40, তো আমি x এর ভ্যালুগুলো এখানে লিখছি। দেখতে পাচ্ছ পরে x এর ভ্যালুগুলো, এই যে x এর ভ্যালু যেগুলো আছে সেগুলোকে আমরা এখানে সিরিয়ালে লিখছি। তো x এর ভ্যালুকে এগুলো কীভাবে বের করবো দেখো। তো এই যে আমরা x বার পাইছি কত? x বার = 40। তো 40 থেকে 7 বাদ দিবা, আসে কত? 33। 40 থেকে 8 বাদ দিবা, 32 হয়। 40 থেকে 15 বাদ দিবা, 25। আবার 40 থেকে 15 বাদ দিবা, কত? 25 হয়। আবার 40 থেকে 19 বাদ দিবা, 21 হবে। ঠিক আছে? এবং 40 থেকে না, এই 49 থেকে 40 বাদ দিবা উল্টা, তাহলে হবে -9। তো এখানে তো মাইনাস হওয়ার প্রশ্নই নেই, কারণ এটা হচ্ছে পরমাণু ঘর। তো এই ঘরের মধ্যে প্লাস হলেও প্লাস, মাইনাস হলেও প্লাস, বুঝতে পারছো? তো 53 থেকে যদি 40 চলে যায়, তারপর তো কোথায় থাকে একইভাবে। তাহলে আমরা এই মানগুলো পাইছি। x বার থেকে আমরা জাস্ট xy বিয়োগ করে দিব। এখন দেখো, এখন আমরা মধ্যক থেকে মধ্যক কত গড় ব্যবধান নির্ণয় করব। মধ্যক হচ্ছে 34। একটু আগে আমরা পাইছিলাম না মধ্যক, এই যে মধ্যক কত পাইছিলাম দেখো এখানে, এই যে মধ্যক হচ্ছে 34 মিডিয়ান। তাহলে মধ্যক হচ্ছে 34। 34 থেকে আমরা এগুলো বাদ দিই, মধ্য থেকে 7 বাদ দিলে কত হয়? 27। 34 থেকে আবার 8 বাদ দিলে কত হয়? 26। 34 থেকে 15 বাদ দিব, 19। আবারও বাদ দিলে 19 হচ্ছে 15। 34 থেকে আবার 19 বাদ দিব, 15 হয়। এখন এই যে 34 49 থেকে 34 বিয়োগ হবে, তার মানে -15। তো মাইনাস থেকে দেওয়া যাবে না, তার পরমাণু ঘর, সেজন্য একইভাবে আমরা এই যে 62 থেকে ওটা বিয়োগ করবো, 28 হবে। তো ব্যবধানগুলো পাইছি, ব্যবধানগুলো করে আমরা যোগ করব। এগুলো যোগ করলে আমরা সামেশন চিহ্ন দিব। তো যোগ করে আমরা পাইছি কত? 272। একইভাবে এটাও যোগ করব, সামেশন চিহ্ন দিয়ে এগুলো লিখবো, 272 হয়। তো আমরা এখন গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয় করব। তো dm = x বার। x বার সমান আমরা কি পাচ্ছি দেখো, এই মানগুলোকে এই যে মানগুলো, এটাকে আমরা এগুলোর সংখ্যা দিয়ে ভাগ করবো। সংখ্যা হচ্ছে 10টা, এখানে গুণে দেখবে 10টা আছে। তো 10 দ্বারা ভাগ করবে, n হচ্ছে 10। তো এটার মান হচ্ছে কত? 272, n এর মান হচ্ছে 10। তাহলে 10 দ্বারা ভাগ করলে 27.2 হয়। তো আমরা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করবো এবার। তো মধ্যকের লিখলাম এবং নিচে লিখলাম কি n। এই যে মধ্যক পাইছিলাম কত, মধ্যক কত গড় ব্যবধান এগুলো পাইছি। তো জাস্ট মানগুলো বসাবার কিছু না, এইগুলোর জায়গায় আমরা মানগুলো বসালাম, n এর জায়গায় n এর মান বসালাম। এখন 10 দিয়ে যদি আমি 272কে ভাগ করি, তাহলে হচ্ছে 27.2। তো আমরা খ নম্বর দেখবো এবার। ক নম্বর বলা আছে কি, এই যে একইভাবে আমরা এটা থেকেও খ নম্বরটা একইভাবে করবো। দেখো গাণিতিক গড় ও মধ্যক থেকে আমরা গড় ব্যবধান নির্ণয় করবো। তো আমরা একটু বের করার জন্য আমাদেরকে প্রথমে মানগুলো লিখতে হবে। দেখো মধ্যক বের করে নিয়ে আগে, মধ্যক হচ্ছে কি মানগুলো প্রথমে সাজাবো ছোট থেকে বড়, পরমাণুটা সাজালে ঠিক একইভাবে এভাবে হয়। তাই এখানে সংখ্যা আছে 13টা, সেজন্য n সমান হচ্ছে 13, যা বেজোড় সংখ্যা। তো বেজোড় সংখ্যা হলে দেখো আমরা কি করব, এই যে x বারের মান হচ্ছে কি, এগুলোর যোগফলকে, অর্থাৎ এই যে রাশিগুলোর যোগফলকে আমরা n দ্বারা ভাগ করবো, মানে সংখ্যা দিয়ে ভাগ করবো। তাহলে পাওয়া যাচ্ছে কত? 46.4646। n হচ্ছে বেজোড়। তাহলে বেজোড় যদি হয়ে থাকে, আমরা জানি বেজোড় সংখ্যা যদি মধ্যক কীভাবে বের করবো, অর্থাৎ রাশিগুলোর যোগফল
যোগ 1 ভাগ 2 এরকম। অর্থাৎ দেখো রাশিগুলোর সংখ্যা যোগ 1 ভাগ 2, রাশিগুলোর সংখ্যাকে 1 যোগ 1 করতে হবে এবং ভাগ 2 দিতে হবে। তাহলে রাশিগুলোর সংখ্যা ছিল 13, 13 সাথে 1 যোগ করলে কত হয় 14, 14কে যদি 2 দ্বারা ভাগ করি আসে কত 7 আসে। তো 7তম পদ, আর 7তম পদকে আমরা দেখি এখানে এই যে 1 1 2 3 4 5 6 এই 7 7 হচ্ছে কত 46। তাহলে মধ্যক পাইছি কত আমরা, মধ্যক পাইছি 46, ঠিক আছে। তাহলে গড় পাইলাম কত দেখো আমরা, মধ্যক নির্ণয় করার জন্য গড় পাইলাম x বার হচ্ছে 46.46 এবং মধ্যক পাইছি কত মিডিয়ান অর্থাৎ 46। তাহলে আমরা এখন ব্যবধানগুলো বের করতে পারি। তো আমি জাস্ট এখানে এই যে x এর ভ্যালুগুলো লিখছি এখানে। এখন আমরা গড় ব্যবধান বের করব। দেখো গড় ব্যবধান বের করতে হলে x বারের মান কত 46.46, তো 46.46 থেকে আমরা 8 বাদ দিব, তাহলে 38.46 হয়। আবার 46.46 থেকে এটা থেকে আমরা জাস্ট 10 বাদ দিব, তাহলে 36.46 হয়। আবার এটা থেকে 15 বাদ দিব, এটা হবে। একইভাবে 15 বাদ দিব, এটা হবে। 25 বাদ দিলে হচ্ছে 21, 46 থেকে 34 বাদ দিলে 10.46 হয়। তো এইগুলো হচ্ছে ব্যবধান। দেখো এগুলো হচ্ছে গাণিতিক গড় ব্যবধান। এখন আমরা মধ্যক থেকে ব্যবধান লিখব। দেখো মধ্যক হচ্ছে কি 46। দেখো এখানে পাইছিলাম আমরা যে মধ্যক কত পাইছিলাম, মিডিয়ান হচ্ছে 46। তো দেখো মধ্যক ব্যবধান কিভাবে নির্ণয় করব, একইভাবে আমরা এই যে রাশিগুলো x বিয়োগ করে দিব, মিডিয়ান থেকে x বিয়োগ করে দিব। দেখো তাহলে 46 থেকে এই যে 46 আছে না, 46 থেকে জাস্ট এই যে 8 বাদ দিবা, তাহলে 28 হয়। আবার 46 থেকে 10 বাদ দিবা, 34 হয়। 46 থেকে আবার 15 বাদ দিবা, 31 হয়। 46 থেকে আবার 19 বাদ দিবা, 27 হবে। একইভাবে সবগুলো বাদ দিবে তোমরা, তাহলে এই সংখ্যাগুলো পাওয়া যাবে। তো নিচেগুলো সেম প্রসেস, এগুলো মানগুলো পরে মানগুলো তোমরা বের করে নিবা। এখন আমরা এগুলো যোগফল বের করব। তো যোগ করার জন্য প্রথমে এই যে মানগুলো এগুলো যোগ করবা, এগুলো যোগ করবো আমরা। তো এগুলো যোগ করে নিচে বসাবো। তো নিচে উপর থেকে নিচেগুলো মান যোগ করলে তাহলে সামেশন চিহ্ন দিবা, সামেশন চিহ্ন দিয়ে এগুলো যোগ করে লিখে দিবা, মধ্যক যোগ করে এগুলো লিখবে এখানে। এখানে আমরা গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয় করব। তো গাণিতিক গড় হচ্ছে কত, এই যে পাওয়া যাচ্ছে। দেখো এখানে আমরা পাইছিলাম কত, গড় ব্যবধান পাইছিলাম কত 332.3। তো n সমান হচ্ছিল 13 ছিল, 13 দ্বারা ভাগ করবো এটাকে, ঠিক আছে। তাহলে পাওয়া যাচ্ছে কত 25.56। তো আমরা মধ্যক ব্যবধান করব, এটা কত 332 আছে। তো এই যে অর্থাৎ মধ্যক নির্ণয়ের সূত্রটাকে আমরা যদি n দ্বারা ভাগ করি, অর্থাৎ মধ্যক পাইছি 332, n এর মান ভ্যালু হচ্ছে কত, n এর ভ্যালু হচ্ছে 13। তো 13 দ্বারা যদি 332কে ভাগ করি 25.54 হয়। তো ভিউয়ার্স আশা করি বিষয়টা বুঝতে পারছো। পরের ভিডিওতে আমরা 3 নং নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবে। ধন্যবাদ।